সৃষ্টি যেন দেখা তাক লাগা যায়, তাক। এই জন্য হাদিসে আছে, এক ব্যক্তির আমলনামা দেখা ফেরেশতা পর্যন্ত টাচকি খাবে। দেখবে জীবন তো অনেক লম্বা, কোনো খাওয়ার নাই, ঘুম নাই, আমলনামায় কি নাই? খাওয়াও নাই, ঘুমও নাই। ফেরেশতা বলবে, আল্লাহ এটা কি করে সম্ভব? 80 বছর বাঁচলো, খাইলো না, 80 বছর বাঁচলো, ঘুমাইলো না, এটা কি করে সম্ভব? এটা সিম্পল, যে এশারের নামাজ পড়া, ফজরের নামাজ বাজামাত চিরদিন করছে 80 বছর, ওর রাত্রে কি ঘুম লেখা হয়েছে নাকি? কি লেখা হয়েছে? কি ইবাদত, ঠিক না? কিন্তু ওই ঘুমাইছে না, ঘুমায় নাই। রমজানের রোজা রাখছে আর 6 রোজা রাখছে, কাসিয়ামিদ দাহার, সারা বছর রোজা। তো দিনে খাইলো কোন জায়গায়? সারা বছর রোজার সুযোগ কে করে দিছে? আল্লাহ বান্দাকে সুযোগ করে দিছেন। ওই সুযোগের একটা সুযোগের নামই হইল রমজান। এটা সুযোগ, আল্লাহ সুযোগ করে দিছেন। সুযোগ কি দিছেন? সুযোগ করে দিছেন। দিনদার হওয়ার সুযোগ করে দিছেন, মূল্যায়িত হওয়ার সুযোগ করে দিছেন। এমন সুযোগ, ওটা তো রাত্রেরটা রাত্রে খাটলে সুযোগ হইতো, নাহলে সুযোগ হইতো না। খাটলে কেননা দিন আল্লাহ দিছেনি আমাদেরকে উপকৃত হওয়ার জন্য। দিন মানুষকে যে দিছেন, দিনের সম্পর্ক কিন্তু মানুষের সাথে, আর কারোর সাথে না। আরেকটা প্রাণীর সাথে আছে বটে, কিন্তু ওটাকে আমরা চোখে দেখি না, জিন্নাত। কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক দিনের মানুষের সাথে। মানুষ নামের মেশিনটার সাথে। কেননা এই মেশিনটা যদি অপারেটিং ঠিক না হইলো, অপারেটিং বুঝেন না? বুঝেন তো? এটা যদি সঠিকভাবে পরিচালিত না হইল, তাহলে শুধু মানুষের ক্ষতি হবে না, সমগ্র জগতের ক্ষতি হবে। সমগ্র জগৎ। একটা উদাহরণ দেই, সমগ্র জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিনদার একজন মানুষ থাকবে। তাহলে দিনদার একজন মানুষ যতক্ষণ আছে, ততক্ষণ জগতের কোনো ক্ষতি, জগৎটা টিকা থাকবে, কিয়ামত আসবে না। আর যেই দিন এই লোকটা থাকবে না, ওদিন জগৎটা, কোনো জগতেই থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবেন, যেটাকে কিয়ামত বলে। তাহলে বোঝা গেল যে দিন মানুষের উপকারার্থে, শুধু মানুষের উপকারার্থে না, দিন আমাদের উপকারের জন্য। দিন আমাদের উপকারের জন্য আল্লাহ দিছেন। এই জন্য দিনের সম্পর্ক মানুষের সাথে করছেন। না, এই মানুষটা যদি সঠিকভাবে পরিচালিত না হইল, তো শুধু ক্ষতি তার হবে না, ক্ষতি শুধু তার হবে না, সমগ্র সৃষ্টির ক্ষতি হবে। এই জন্য এই মানুষটাকে পরিচালিত করার জন্য আল্লাহ দিন দিছেন, দিন, যেন এই মানুষটা সঠিক পরিচালিত হয়। কেননা এই মানুষটা হলো সৃষ্টির হার্ট, সৃষ্টির হার্ট, অথবা সৃষ্টির সার্কিট। এই পাংখাটার ভিতরে সার্কিট আছে না? নাই?
সার্কিটটা উল্টায় দেন তো বিদ্যুতের গতি ঠিক থাকবে, সার্কুলেশন ঠিক থাকবে, ঘুরা ঠিক থাকবে, কিন্তু বাতাস নিচে লাগবে না। কোন দিকে লাগবে? কেন? সবই তো ঠিক আছে। বলবেন সার্কিট উল্টায় গেছে, ঠিক না? এই জন্য নিচের জায়গার এখন উপরে লাগতেছে, ঠিক না? মানুষ হলো সৃষ্টির সার্কিট, মানুষ হলো সৃষ্টির হার্ড ডিস্ক। কম্পিউটারের ভিতরে হার্ড ডিস্ক থাকে না, ওটা ঠিক থাকলে পুরাটা ঠিক। তো মানুষ হলো সৃষ্টির হার্ট। এই জন্য মানুষকে পরিচালিত করার জন্য দিনের সংযোগ। কিসের সংযোগ? দিনের সংযোগ মানুষের সাথে। আজকে মানুষ এটা বুঝতে চায় না, মানুষ ভাবতেই চায় না যে দিনের সংযোগ আমার সাথে কেন? আল্লাহ আমাকে দিনের অধীন করলেন কেন? দিন আমাকে দিলেন কেন? দিন আমাকে দিলেন কেন? অনেকগুলা কারণের ভিতরে একটা বলতেছিলাম যে দিনের সম্পর্ক আমার সাথে আমাকে পরিচালনা করার জন্য। কেননা আমার পরিচালিত হওয়ার প্রভাব শুধু আমার উপরে পড়বে না, আমি পরিচালিত যদি উল্টা হই তাহলে সমগ্র সৃষ্টির উপরে এটার প্রভাব পড়বে। সমগ্র সৃষ্টির উপরে। একটা উদাহরণ দেই। আচ্ছা, সারা দুনিয়া এখন চিৎকার দিতেছে জলবায়ু নিয়ে, ঠিক না? বুঝেন তো এটা? জলবায়ু বোঝেন তো? হ্যাঁ, সারা দুনিয়া চিৎকার দিতেছে না? এটা কি নিজে নিজে নষ্ট হয়েছে না মানুষ নষ্ট করছে? বোঝা গেল মানুষের সঠিক পরিচালিত না হওয়ার কারণে জলবায়ু এখন বিপদগ্রস্ত, ঠিক না? হ্যাঁ, এখন আমরা এটা নিয়ে সারা দুনিয়া চিন্তা করতেছে। এটা দুনিয়া দেখাইলাম, দুনিয়া। এরকম মানুষের সঠিক ব্যবহার যদি না হইল তাহলে শুধু সে ক্ষতিগ্রস্ত হবে না, হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সমগ্র সৃষ্টি ক্ষতিগ্রস্ত হবে। সমগ্র সৃষ্টি যেমন জলবায়ু ক্ষতিগ্রস্ত, এরকম হাজারো জিনিস ক্ষতিগ্রস্ত মানুষের সঠিক ব্যবহার না হওয়ার। কি বুঝাইতে পারলাম? বুঝে আসতেছে? মানুষের সঠিক ব্যবহার না হওয়ার কারণে। আর এই মানুষের সঠিক ব্যবহারের জন্য হলো দিন।